তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে বোঝাচ্ছে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে। আমি একদম নির্বাচন কমিশনারের নিয়ম অনুযায়ী যেভাবে বলেছে আমি সেভাবেই দেখাচ্ছি এবং খুব শর্টকাটে দেখাচ্ছি, মানুষ যেটা বুঝতে পারবে সহজে, একটু সহজ কিভাবে ফর্ম ফিল আপটা করতে হবে একদম সহজে বোঝাচ্ছি। সবার প্রথম যে প্রশ্নটা আছে যে আমি ফর্মটা বাংলায় ফিল আপ করবো নাকি ইংরেজিতে, আমি বলবো ওপরের যে পার্টটা আছে এখানে হচ্ছে বর্তমানটা ফিল আপ হচ্ছে, ফর্মটাকে ভালো করে বুঝে নেওয়া যাক। এখানে বর্তমানটা ফিল আপ হচ্ছে আর এখানে 2002-এরটা ফিল আপ হচ্ছে। বর্তমানের জায়গাটা সবাই ইংলিশে ফিল আপ করবেন, কারণ বাংলাতেও করতে পারেন, কিন্তু এটা আপলোড হবে ইংলিশে। এই যে এই জায়গাগুলো দেখছেন, জন্ম তারিখ, আধার নাম্বার, মোবাইল নাম্বার, পিতার নাম, অভিভাবকের এপিক নাম্বার, মায়ের নাম, এগুলো সব ইংরেজিতে করবেন, কারণ এগুলো যখন আপলোড হবে অনলাইনে এগুলো কিন্তু ইংরেজিতেই আপলোড হবে। সেক্ষেত্রে তাহলে প্রথমে এই জায়গাটাই আমি ফিল আপ করে দেখাচ্ছি। প্রথমে আছে জন্ম তারিখ, আমি জন্ম তারিখটা বসিয়ে দিচ্ছি যে কোনো লিগাল ডকুমেন্টস থেকে। তারপরে আছে আধার নাম্বার, আধার নাম্বারটা আমি বসিয়ে দেবো। তারপর মোবাইল নাম্বার, তারপরে আছে পিতার বা অভিভাবকের নাম, এখানে হচ্ছে পিতার নাম দেবেন, কারণ এখানে স্বামী বা স্ত্রীর নাম দেওয়ার আলাদা জায়গা আছে, তাই এখানে সবসময় পিতার নামটাই দেবেন। বলেছে পিতার বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে দেবেন, না যেগুলো যদি থাকে আছে সেগুলো না দিলেও অসুবিধা নেই। তারপরে বলেছে এখানে মায়ের এপিক নাম্বার যদি থাকে, নেই মায়ের মা এপিক নাম্বার পাওয়া যায়নি দিন। এখানে স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে স্বামীর নাম দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে স্বামীর এপিক নাম্বার, স্বামীর এপিক নাম্বারটা, বর্তমান এপিক নাম্বারটা আমি বসিয়ে দেবো। যাবতীয় বর্তমান ডিটেলসটা এখানে আমি ফিল আপ করলাম বর্তমান আধার কার্ড এপিক কার্ড দেখে। এখানে এবার চলে আসবো 2002-এর জায়গাটা। 2002-এর জায়গায় যার নাম আছে 2002-এর, তার 2002-এর লিস্টে যিনি ভোট দিয়েছেন তার যদি নাম থেকে থাকে তার ফিল আপ হবে এই দিকে। তার ক্ষেত্রে এই দিকটা ফাঁকা থাকবে, ডান দিকটা ফাঁকা থাকবে। এখানে বলা হয়েছে সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ, যার নাম ছিল 2002, তাহলে এক্ষেত্রে এনার নামটা ফিল আপ হয়ে যাচ্ছে। এটা বলে রাখি, হয়তো 2002-এ কারো নাম একটু ভুল আছে, নাম অন্য ছিল, যাই থাক 2002-এ যা থাকবে দেখে দেখে তাই বসবে। এটা থেকে কোনো নতুন ভোটার কার্ড তৈরি হবে না, এটা জাস্ট 2002-এ নামটা ছিল নাকি এটা ম্যাপিং করার জন্য এটা ডিটেলসটা নিয়ে আসছে। এখানে যেমন থাকবে সেটাই লিখবেন, যখন আপনার নামটা সার্চ করা হবে তখন দেখে বোঝা যাবে, ভুল থাকলে ভুলই, অসুবিধা কিছু নেই, সেটা দেখে বুঝে যাবে যে হ্যাঁ আপনার নামটা ছিল, এতটুকুই। এপিক নাম্বার এখানে এটা দেখুন, এটা নিয়ে সবার গন্ডগোল হচ্ছে। 2000 এই যে ফর্ম জায়গাটা এখানে সব 2002 থেকেই ফিল আপ হবে, আদার্স কিছু নয়। এখানটা যখন ফিল আপ করবেন বর্তমান ডকুমেন্টসগুলো সরিয়ে দেবেন, দিয়ে এই যে 2002-এর নামটা এখানে আন্ডারলাইন করে দেবেন, দিয়ে অনেকের এপিক নাম্বার আছে 2002-এ নেই, এখানে অপশন দিয়ে দিচ্ছে যদি থাকে। আমি এখানটা দেখে দেখে বসিয়ে দিচ্ছি 2002 থেকে এপিক নাম্বারটা। বুঝলাম। তারপরে আছে আত্মীয়র নাম, এখানে আত্মীয়র নাম কি বসাবেন, 2002-এ যা আছে, যদি স্বামী থাকে স্বামী, বাবা থাকে বাবা, 2002-এ যা আছে সেটাই বসবে, লিস্ট থেকে দেখে বসাবেন, আর কোনো প্রশ্নের জায়গা নেই। এখানে আত্মীয়, এখানে স্বামী আছে, ঠিক আছে, আমি এটা লিখে দিলাম, স্বামীর নাম সত্যজিৎ। এবার হচ্ছে সম্পর্ক, সম্পর্ক এখানে দেখুন দিয়াই আছে স্বামী, একদম 2002 থেকে দেখে দেখে সবকিছু ফিল হবে, এখানে আর কোনো প্রশ্নের জায়গা নেই। স্বামী জেলা, তখন ইনি কোন, যেই জেলায় ছিলেন তখন হুগলি জেলায় ছিলেন, হুগলি। রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। 2002-এর পুরো ডিটেলসটা এখানে বসবে, শুধুমাত্র 2002-এর। এবার এখানে আছে বিধানসভা ক্ষেত্রে নাম্বার, অংশ নাম্বার, পার্ট নাম্বার। বিধানসভা ক্ষেত্র এই লিস্টেই পেয়ে যাবেন, এই লিস্টের ওপরের দিকে প্রত্যেকটা পেজেই আছে, এখানে দেখবেন দেওয়া আছে 193 খানাকুল। এখানে বিধানসভা ক্ষেত্রের নাম হবে খানাকুল। নম্বর, এখানে নম্বর আছে 193, এখানে আমি বসিয়ে দিলাম 193। অংশ নম্বর মানে পার্ট নাম্বার তখন ছিল 36, এখানে বসিয়ে দিলাম 36। সিরিয়াল নাম্বার 335, এখানে বসিয়ে দিলাম 300, 310, হয়ে গেল ফিল আপ। যদি এনার কোনো মেয়ে থাকে, ছেলে থাকে, বা মেয়ের বিয়ে হয়ে গিয়ে থাকে, তাদের ক্ষেত্রে কি হবে, তাদের ক্ষেত্রে এনার ডিটেলসটা, যাদের নাম 2002-এ থাকেনি, এনার ছেলে মেয়ে, এই ডিটেলসটাই তার ছেলে মেয়ের ফর্মে ডান দিকটায় কপি অ্যান্ড পেস্ট, মানে এইটা যা আছে সেম এখানে বসবে, আর কোনো প্রশ্ন নেই। অনেকে কি হচ্ছে নামের জায়গায় নিজের নামটা লিখে ফেলছে, যাদের নাম নেই 2002-এ তার এখানে নাম বসবে না, এখানে যার আছে তার নামটাই বসবে। এবার আমি দেখাচ্ছি আমার ক্ষেত্রে যে আমার 2002-এ নাম ছিল না, সেটা আমি কিভাবে ফিল আপ করি, 2002-এর অংশটাই আমি দেখাচ্ছি। এটা আমার ফর্ম, এখানে আমার নাম হবে না, আমার 2002-এর নাম থাকেনি, এখানে তার নাম হবে যার আছে আমার আত্মীয়দের মধ্যে। আমার আত্মীয় কে কার কার নাম বসতে পারে, এক বাবা, মা, দাদু আর ঠাকুমা। প্রথমে আমার বাবার নাম ছিল তাই আমি বাবারটা বসাচ্ছি 2002 দেখে দেখে। 2002 যখন ফিল আপ করবো একদম 2002-এর লিস্টটা সামনে রেখে দেখে দেখে ফিল আপ করবো, এখানে আর কোনো অন্য ডিটেলস বসবে না। আমি বসিয়ে দিচ্ছি বাবার নাম। এবার
আমার ইনি কে হন সেটা আমি কি করে বোঝাবো, তার জন্য এক্সট্রা কোনো কলাম দেয়নি নির্বাচন কমিশন। সেটা এই পাশে লিখে দিলাম যে বাবা, ব্র্যাকেটে। এটাই আমাদের নির্দেশ দেওয়া হয়েছে। এখানে বাবার এপিক নাম্বার 2002-এ দেওয়া আছে, আমি সেটা দেখে দেখে বসিয়ে দেবো। এই যে 2002 আমার বাবার নাম, এখানে এপিক নাম্বার। তারপরে বলেছে আত্মীয়ের নাম, আমি আত্মীয়ের নাম কি বসাবো, অনেকে জিজ্ঞাসা করার কাউকে কিছু নেই, আপনি লিস্ট থেকেই দেখে নিতে পারবেন নাম, তার পাশেই দেওয়া আছে আত্মীয়ের নাম। আত্মীয়ের নাম আছে সহদেব দোলই। এবার সম্পর্ক কি লিখবো, এখানে দেওয়া আছে পিতা, 2002-এ যেমন আছে আমি এখানে বসিয়ে দিলাম। এই জায়গাটা অনেকে ভুল করছে যে এখানে সম্পর্ক দাদু লিখে ফেলছে, এটা আমার বাবা, তাহলে এটা আমার দাদু হবে, এখানে তাহলে আমি দাদু লিখবো না, এখানে দাদু হবে না, এখানে আত্মীয়ের সাথে আত্মীয়ের সম্পর্ক, এই আত্মীয়ের সাথে এনার সম্পর্ক, এখানে এনার ডিটেলস ফিল আপ হচ্ছে, এনার সম্পর্ক, তাহলে ইনি এর পিতা হন, ইনি এনার পিতা হন, পিতাই হবে। মা হলে মা, যদি আদার্স কারো নাম থাকে সেইটাই থাকবে। তখন জেলা, বিধানসভা ক্ষেত্রের নাম লিস্টে আমি পেয়ে যাব, এখানে দেওয়াই আছে খানাকুল, নম্বর 193, পার্ট নাম্বার 36, সিরিয়াল নাম্বার এখানে পেয়ে গেলাম 334। এটা দু রকম ফর্ম ফিল আপ করলাম, একটা আমার মায়ের মানে যার নাম ছিল 2002 এখানে ফিল আপ হলো, আর আমার ক্ষেত্রে 2002 নাম থাকেনি, আমার বাবার ডিটেলসটা এই দিকটা ফিল আপ হলো, আমি এই দিকটা ফাঁকা রাখলাম, আর মায়ের ক্ষেত্রে এই দিকটা ফাঁকা রইলো। 2002 নিজের নাম না থাকলে আত্মীয়ের বিবরণ, আত্মীয়ের বিবরণ মানে আপনার বাবা মা দাদু ঠাকুমা এদেরই যে কারো নামটা বসবে প্রথমে। এখানে আপনার নাম বসিয়ে দিচ্ছে, অনেকের ক্ষেত্রে নিজের নামটা বসিয়ে দিচ্ছে, এখানে নিজের নামটা বসবে না। আবার বলছি, এখানে নিজের নামটা বসবে না, এখানে আত্মীয়ের পুরো ডিটেলসটা বসবে। আর এখানে সম্পর্ক, আপনার সাথে এনার কি সম্পর্ক এই পাশে ব্র্যাকেটে লিখে দেবেন। এইটা দেখানো আদার্স কোনো জায়গা দেয়নি নির্বাচন কমিশন। আর এখানে সম্পর্ক বলতে এনার সাথে এনার সম্পর্ক না, এখানে সম্পর্ক হচ্ছে আত্মীয় যার নাম দিচ্ছে তার সাথে তার, এখানে আত্মীয়ের যে নাম দিচ্ছে তার সাথে তার সম্পর্ক।